মোরগ ও শিয়ালের দ্বিতীয় পর্ব। কুটু দ্রুত তার শিয়াল বন্ধুদের খবর দিতে চলে গেল। লালু তখন সেই সুযোগে দ্রুত বাড়ি ফিরে গেল। সে বাড়িতে গিয়ে নিরাপদে তার জায়গায় বসে থাকল। কিছুক্ষণ পরে কুটু তার বন্ধুদের নিয়ে ফিরল, কিন্তু কোথাও লালুকে খুঁজে পেল না। শিয়ালের দল তাকে খুঁজে ব্যর্থ হয়ে ভাবতে লাগল, লালু কোথায় গেল। অবশেষে কুটু বুঝতে পারল, লালু তাদের ধোঁকা দিয়েছে। সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমরা বোকা, আমরা লালুর মতো বুদ্ধিমান নই। সে আমাদের খুব সুন্দরভাবে ফাঁকি দিয়েছে। শিয়ালগুলো মনের মধ্যে প্রতিজ্ঞা করল, আর কোনোদিন লালুকে ফাঁদে ফেলার চেষ্টা করবে না। এইভাবেই লালু তার বুদ্ধিমত্তা ও সাহসের দ্বারা শিয়ালের হাত থেকে রক্ষা পেল, আর গ্রামে শান্তি ফিরে এল। এই গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এক, বুদ্ধি ও সতর্কতা দিয়ে বিপদ এড়ানো যায়। লালু তার বুদ্ধি ও সতর্কতা দিয়ে শিয়ালের কৌশল থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিল। বাস্তব জীবনেও আমরা যদি বিপদের মুখে বুদ্ধি ও সতর্কতা ব্যবহার করি, তাহলে সমস্যার সমাধান করতে পারব। ২. লোভ বা প্রলোভনে পা না দেয়া। লালু শিয়ালের মিষ্টি কথায় প্রভাবিত হয়নি, বরং সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে বিপদ থেকে বেরিয়ে এসেছে। প্রলোভন বা মিথ্যা প্রশংসায় পা না দিয়ে নিজের সঠিক পথে থাকা উচিত। ৩. মিথ্যাচার বা ধোঁকা দিয়ে সফল হওয়া যায় না। কুটু ও তার শিয়াল বন্ধুদের ধূর্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, কারণ তাদের উদ্দেশ্য ছিল খারাপ। ধোঁকা বা প্রতারণা করে সফল হওয়া যায় না, বরং এতে শেষমেশ লজ্জা পেতে হয়। ৪. নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা। লালু জানত কখন সে নিরাপদ এবং কখন তার জন্য ঝুঁকি আছে। আমাদেরও উচিত আমাদের অবস্থান সম্পর্কে সচেতন থাকা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার উপায় খুঁজে বের করা। এই শিক্ষাগুলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, যা আমাদের সতর্ক, বুদ্ধিমান এবং দায়িত্বশীল ব্যক্তি হতে সাহায্য করবে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো।